অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ বলতেই পারি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরকারের চেয়ে খোলাখুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন এমনই দুই নেতাকে একসঙ্গে বহিষ্কার করল তৃণমূল। আর সেদিনই ফের একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে জোরালো সওয়াল করলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। কিছুদিন আগে এই হুমায়ুন কবিরই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী করার দাবি জানিয়েছিলেন। আমি পুলিশ মন্ত্রী হিসাবে এই মুহূর্তে ডেপুটি সিএম এবং পুলিশ মন্ত্রী হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে চাইছি। শুধু অবশ্য হুমায়ুন কবির নন, সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল করতে শোনা গেছে সৌগত রায়কেও। একই লোক চালাতে পারে নাকি, লোড নিতে পারে একটা এত বড় 10 কোটি লোকের রাজ্য? মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা, কিন্তু পার্টির ডে টু ডে চালানোর ক্ষেত্রে একজন কাউকে দায়িত্ব দিতে হয়, সেটাকে অভিষেক, আর কেউ নেই। এই নিয়ে তৃণমূলের অন্তরে কার্যত আড়াআড়ি বিভাজন হয়ে গিয়েছিল। সৌগত রায় যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল করছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ান ফেরাদ হাকিম, মদন মিত্ররা। যারা বড় বড় কথা বলে না, তাদের বলবো যে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিয়ে একটা ইলেকশন জিতে দেখা। অভিষেক আমাদের সন্তান, ঠিক টাইমের সেগুলো আসবে, কিন্তু মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ ডুইং এভরিথিং। পার্টিটা তো মমতার। এই যে বড় বড় কথা যারা বলছে আমি হনু আমি তৃণমূলের জামাটা ছেড়ে ইলেকশনে দাঁড়াতো, দেখি কত বড় বাপের বেটা কে আছে। তৃণমূলের জামাটা কিন্তু মমতার জামা। এরপর তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে দেখা যায় দলের বিভিন্ন স্তরে শৃঙ্খলা রক্ষা কমিটিতে জায়গা পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত নেতারাই। ডিসেম্বরে তৃণমূল বিধায়কদের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দেন তিনিই দলের শেষ কথা। আর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশাসনে চেয়েছিলেন এমন দুই নেতাকে বহিষ্কার করল তৃণমূল, কিন্তু তারপরেই এই সিদ্ধান্ত নিয়ে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা, তার নামে পোস্ট না করার কাছে আমি নেত্রীর টুইট করে সেটাও রিটুইট করব, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা টুইট করবে সেটাও রিটুইট করব, আর সেটার মধ্যে তো কোনো শৃঙ্খলা ভঙ্গের মধ্যে পড়ে না। তৃণমূলের একাংশের ব্যাখ্যা, দল থেকে নয়, দুজনকেই তৃণমূলের শিক্ষক সেল থেকে বহিষ্কার করা হয়েছে। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।